থেমে গেল ইকরার জীবন কাহিনী। আমি কোন ইকরার জীবন কাহিনীর কথা বলতেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি বলতেছি অভিনেতা আলভীর স্ত্রী ইকরার কথা। ইকরা স্বার্থপরের মতো নিজের জীবন মানে শেষ করে তারপরে চলে গেল। আচ্ছা, এই যে মানে তার শখের মানুষ তাকে ঠকিয়েছে, তার সাথে বিশেষভাবে প্রতারণা করেছে, বেইমানি করেছে, এটা একদম জাস্ট মানতেই পারেনি। এই জন্য সে আত্মহত্যার পথটা বেছে নিয়েছে। কেন? কোনো দরকার ছিল? একটা ছেলে আছে তার। সেই ছেলেটার কথা ভাবা উচিত ছিল। ছেলেটা মা ডাকতে পারত। আর যাই হোক, ছেলেটার কথা যদি নাই ভাই ভাবতো যে বেইমানি করেছে, ঠকিয়েছে, তার ছেলে তাকেই দিয়ে দিলাম। আমি আমার মতো করে থাকতাম, আমার জীবন আমি গড়তাম। হ্যাঁ, এখন যে স্বার্থপরের মতো আত্মহত্যার পথ বেছে নিয়ে আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে গেল, এখন মনে হয় অনেক ভালো কাজ করছে। আল্লাহ পাক মনে হয় ওনাকে এখন জান্নাতের ফুল বাগানে নিয়ে চলে যাবে দৌড় দিয়ে। এই মানে এই ধরনের কাজগুলা করে যে কি বুঝাইতে চায়, শখের বেড়াটার বেশি ভালোবাসছে, আর ওই শখের বেড়াটা তার একটু ভালোবাসে না। ভালোবাসছে ঠিকই, ভালো না বাসলে এত বছর সংসার কি করে করছে, একটা সন্তান জন্ম দিয়েছে, এটা কি ভালোবাসা ছাড়া হয়েছে? হ্যাঁ, সেইখানে এই যে যেখানে বলছে যে সংসার জীবন হোক আর সংসার জীবনের বাইরে হোক, ভালো লাগা, ভালোবাসা আহ রং বদলায়, ঠিক আছে? তো একজন মানুষকে অনেক বছর অনেক দিন ভালো লেগেছে, হয়তো ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, তোমার ভালো লাগে কিন্তু তার ভালো লাগে নাই, সে তোমাকে ঠকিয়েছে, তাকে আল্লাহ ঠকাবে। যে তোমাকে ঠকিয়েছে তাকে আল্লাহ ঠকাবে। এখন তুমি তার ঠকানোটা নিয়ে যে তুমি নিজেই ঠকে চলে গেলে, এখন এটার কি হবে? এই যে মানুষকে কি শিক্ষাটা দিয়ে গেল যে একজন ঠকাইছে, এটা মেনে নিতে না পেরে তোমরা আত্মহত্যা করে মরে যাও, এটা মেসেজ? এটা কোনো মেসেজ না। সে চলে গেছে, যাক। যে চলে গেছে সে যাক। তুমি আসো, তুমি তোমার মতো করে থাকো, তোমার মতো করে বাঁচো। হ্যাঁ, আল্লাহ কিন্তু তোমাকে একজনের উপর কখনো নির্ভর করে থাকার জন্য সৃষ্টি করে নাই। যে আল্লাহ তোমাকে কষ্ট করে মানে ভালোবেসে পৃথিবীতে সৃষ্টি করছে, সেই আল্লাহর কথা একবারও চিন্তা করলা না। সামান্য দুনিয়ার একজন মানুষের কথা চিন্তা করে তুমি তোমার জীবনটাকে নিজের হাতে শেষ করলা। আল্লাহর সৃষ্টি রুহুটা আল্লাহর হুকুম মতে কবজ করুক, বা আল্লাহর হুকুম মতে এই রুহুটা যাক, এই সুযোগটা তুমি আল্লাহর দিলা না। আচ্ছা, যাই হোক, বাঁচা মরা সবকিছু আল্লাহর হাতে। সংসার সুখের দুঃখের এগুলাও আল্লাহর হাতে, এগুলো মেনে নিতে হবে। আপনারা কখনো দ্বিতীয়বার এই ভুল কেউ করবেন না যে স্বামী চলে গেছে, আমি মরে যাব, স্ত্রী চলে গেছে আমি মরে যাব। না, যে চলে যাবার সে চলে যাবে, আপনারা আপনাদের মতো করে বাঁচতে হবে, ঠিক আছে? আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।